মব সহিংসতা দমনে সেনাবাহিনী কাজ করছে। মুক্তিযোদ্ধাদের অপমান করে মব সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। সেনা সদরে নিয়মিত ব্রিফিংয়ে আরও জানানো হয়, জাতীয় নির্বাচনে সেনাবাহিনী কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করবে, তবে এখনও তারা কোনো নির্দেশনা পায়নি। রিপোর্ট ফররুক বাবুর। টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলার ঘটনায় সমালোচনা চলছে দেশ জুড়ে। সেখানে দুষ্কৃতকারীরা মব সন্ত্রাস চালিয়েছে। গত শনিবার রাত 12টার পর 15 থেকে 20 জন হেলমেট পরা দুর্বৃত্তের হামলার সময় কাদের সিদ্দিকী বাড়িতে ঘুমিয়েছিলেন। মব সন্ত্রাসের বিরুদ্ধে সোমবার দুপুরে সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সেনাবাহিনীর অবস্থান আবারও স্পষ্ট করা হয়। জানানো হয়, সিভিল এইড টু পাওয়ার অনুযায়ী কোনো মবের তথ্য পেলেই সেনাবাহিনী নিয়ন্ত্রণ নেবে। সেনাবাহিনীর সামনে মব হয়েছে, সেনাবাহিনী কোনো অ্যাকশান নেয়নি, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তো আমাদের উপর আস্থা রাখেন, আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ সামনের দিনগুলোতে এ ধরনের ঘটনা আরও কমে আসবে। আরেক প্রশ্নের জবাবে এই সেনা কর্মকর্তা বলেন, ডাকসু নির্বাচনে বাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি স্বার্থন্বেষী মহল। ডাকসু নির্বাচনের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই, তবুও কিছু কিছু স্বার্থান্বেষী মহল আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে তারা আমাদেরকে ইনফ্যাক্ট কিছু প্রোপাগান্ডা করার চেষ্টা করছে, কিন্তু এই প্রোপাগান্ডা করে আসলে খুব একটা সুবিধা করতে পারবে না। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। আমাদেরকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, এর মাধ্যমে আমরা গ্রেফতার, আটক এবং হস্তান্তর করতে পারি। কোনো জুডিশিয়ারি বা আইনি প্রক্রিয়ায় কোনো সাজা দিতে পারি না। সো এটা একটা বিষয়। এখন সকল যে স্টেক হোল্ডার আছে আইন শৃঙ্খলা বাহিনীর, সকল আইন শৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে একত্রে কাজ করতে হবে। অলরেডি সবাই করা শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে সেনা সদর। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।